কমিশন ফর্মুলায় চলছে কাটাখালের নদী ভাঙনের কাজ। ঠিকাদারের স্বার্থকে প্রাধান্য দিয়ে জল সম্পদ বিভাগের কাজ চলছে, এমনই অভিযোগ স্থানীয়দের। আরটিআইয়ের উত্তর না দেওয়ায় জনমনে প্রশ্ন, দুর্নীতি ধামাচাপা দিতেই কি আরটিআইয়ের উত্তর দিচ্ছে না জলসম্পদ বিভাগ? কাটাখাল ও বরাক নদীর মিশ্রণস্থল সিংহপুর গ্রামে চলছে নদী ভাঙনের কাজ। ঠিকাদার রাজু চৌধুরীর এই কাজে উঠল চরম পর্যায়ের দুর্নীতির অভিযোগ। আজ পর্যন্ত তথ্য ফলক না লাগিয়ে কাজ চলছে। স্থানীয় জনগণ তথ্য দেওয়ার জন্য আহ্বান করলেও দেওয়া হয়নি কাজের তথ্য। এমনকি রাইট টু ইনফরমেশন আইনের আওতায় তথ্য চাওয়ার পরেও প্রায় 2 মাস অতিবাহিত হয়ে গেলেও দেওয়া হয়নি কাজের তথ্য। এতে বিরাট প্রশ্ন জাগছে জনমনে। ঠিকাদার রাজু চৌধুরীর দুর্নীতির ধামাচাপা দিতে জল সম্পদ বিভাগ তথ্য দিতে কি নারাজ? এমনও প্রশ্ন করেছেন অভিযোগকারীরা। মঙ্গলবার স্থানীয় রাজু রায়, আব্দুল কালাম চৌধুরী, তাজউদ্দিন চৌধুরী, আবিদুর রহমান চৌধুরী, মিহির সিনহা, বাবুল সিনহা, নাজিম উদ্দিন চৌধুরী প্রমুখ সংবাদ মাধ্যম ডেকে নিয়ে এসব প্রশ্ন উত্থাপন করেন। তারা বলেন, নদীর স্লোপ যে জায়গা থেকে শুরু হয়েছে সেখান থেকে হরাইজন্টাল ড্রেন দিয়ে ইট বসানো সহ প্ল্যান এস্টিমেট অনুযায়ী কাজ করার কথা। কিন্তু ঠিকাদার ইট সহ অন্যান্য ম্যাটেরিয়ালসের খরচ বাঁচানোর জন্যই ইচ্ছাকৃতভাবে 5-6 মিটার জায়গা কেটে নিচু করে কাজ চালিয়ে যাচ্ছেন। এতে বন্যার মৌসুমে গোটা কাটাখাল এলাকার কালীনগর, বকরিওয়া, উত্তর কাঞ্চনপুর, জানকী বাজার এলাকার জনগণকে দুর্ভোগ পোহানোর আশঙ্কা খুবই বেশি। ঠিকাদার রাজু চৌধুরীর এই নদী ভাঙন কাজের সঠিক তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী। এছাড়াও উত্তর পূর্ব ভারতের মুখ্য যোগাযোগ ব্যবস্থা রেলের কাটাখাল নদীর উপর থাকা সেতু ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। তাদের ভাষ্যমতে রেল সেতুর খুঁটির পাশ থেকে মাটি খনন করে নেওয়ার যে কোনো সময় সেতু ধসে যাওয়ার আশঙ্কা রয়েছে। ঠিকাদার রাজু চৌধুরীর এই কাজের বিরুদ্ধে এসব দেখে কি পদক্ষেপ নেয় জলসম্পদ বিভাগ, এটাই হবে লক্ষণীয়। কোন তালনিয়া মিলাইতো আমরা লাগিয়া ইগু মিলানির কোনো তো রাস্তা আছে না? ইগু কাইল গুলা আইলে আরো বাঙ্গিয়া আরো 15 থামাইতো ভিতরে দিয়া। মানে তারা দুর্নীতি করেন নাকি? হ্যাঁ, দুর্নীতি করেন নাকি? দুর্নীতি ওর না দেখি তা ওর এটা কাম ওর নি কাম কে কারে দিছে, কে দিছে, কে নিছে, কে কি তা আমরা কিছু জানি না। নদী ভাঙনের কাজ আইছিল, কাজ চলে। নদী ভাঙনের কাজ আইছে তো তারা সেফ দিয়া লেব দেওয়ার কন্ট্রাক্টরে আমরা কি তা করতাম? আমরা তখন তার কাম বন্ধ করে দিলে এমনি তার ঠিকাদারও আইব, কন্ট্রাক্টরও আইব, যেগুলো আসল ওগুলো ছাড়া আইবা। হ্যাঁ, কাজ বন্ধ করলে না এগুলো সমাধান হইতো। তার কেউ আমরা চিনি না, তার ইঞ্জিনিয়ার কি গু, এসডিও কি গু, কি তা কি গু, কিছু আমরা চিনি না। অভিযোগ কিটা? আপনার অভিযোগ কিটা? আমরা অভিযোগ ওগুলো স্লোপ সিধা এলাম তো আইয়ামনে মানে ডিপার্টমেন্টালি ওই তারা কিটা করছে? তারা করিয়া যেটা করিয়া দিছে ওটা দেখো তোমরা নিজেও। 5 মিটার নিচে দাবাই দিছে রাস্তা কাটিয়া, পার কাটিয়া। তো ই পার 5 মিটার আইতো কই থাকিয়া বর্ত কি লাগিব? তারা এই ফিলিংটা অনত ইটার ফিলিং দেরে ওটা এই জায়গাত পড়তো আছিল, ইগো নাই। আপনারা কি কাম বন্ধ করতেন এখন? না বন্ধ করলে তারা আইব নি? ডিপার্টমেন্টের মানুষ আর না, তার ডিপার্টমেন্টের মানুষ আইতে গেলে তো তার কাম বন্ধ করা লাগবো। তেও গিয়া তারা আইতো। আপনি এখানে স্থানীয় বাসিন্দা? হ্যাঁ। আপনার নাম কিটা? বাবুল। আর আমরা যে লোকাল পাবলিকের যেটা অসুবিধা দেখা দিছে ওটা হইল গিয়া 2010 আগে একবার নদী ভাঙ্গনের কাজ আইছে, 2010 কাজ হয়েছে। হওয়ার পরে আজকে 2021-22 আবার নদী ভাঙ্গনের কাজটা আইছে নানি চলের। আমরা ও জিনিসটাও জানতাম চাইয়ার প্রতি কত বছর পরে পরে নদী ভাঙ্গনের সেম জায়গাত কাজটা হইব নানি, ওটা আমরা একটু ডিপার্টমেন্টের কাছে জানতাম চাইয়ার যে আমরা এটা চিরদিনের লাগে স্থায়ীর না প্রতি 10 বছর পরে পরে এই জায়গাত সরকারে পয়সা বরাদ্দ করতে লাগবো, ওটা আমরা ডিপার্টমেন্টের কাছে একটু জানতে চাই। আর যেগুলা কাজ তারা করের অত্যন্ত নিম্নমানের কাজ চলে জানি, যে জিনিসটা স্লুপটা উফরেতনে দরিয়া খাটিয়া লামাইতো তারা ওখানে ও স্পটের মধ্যে মেইন হরিজন্টাল ড্রেন একটা আছে, এটা নদী ভাঙ্গনের যেখান থেকে স্লুপটা স্টার্ট হয় ওখানের মধ্যে মেইন হরিজন্টালটা ধরতে লাগে। তারা কিতা করছে ওই হরিজন্টাল ড্রেনটারে মানে মিটার কমাইবার লাগিয়া এই নদী ভাঙ্গনের ইয়েটা মাথাটারে একদম নিচে লামাইছে প্রায় 3 মিটার লামাইয়া। তারা ওই মাথার মধ্যে 3 মিটার হরিজন্টাল ড্রেনটারে বাঁচাইবার লাগে 3 মিটার খাটিয়া নিচে লামাইছে, লামাইয়া হরিজন্টাল ড্রেন ওখানের মধ্যে ধরে। আজকের প্রশ্ন হইল ওখান যে হরিজন্টাল ড্রেনের যদি মাথাটা খামাইয়া 3 মিটার নিচে লামানি হয় তো 3 মিটার ড্রেনটাও নিচে গেল গিয়া। 3 মিটার নিচে ড্রেন যাওয়া মানে 3 মিটারের ইট বাঁচানি। ওটা আমরা
আজকে অন্য কাগজ আছে, কাগজটা কই আজকে আমি আরটিআই দিছি ডিপার্টমেন্টের কাছে, যখন এখানে কাজ শুরু হয়েছে না, আমি কাগজটা আপনারা দেখাই আর ডেটটা কও কত দিছিলাম আমি আরটিআইটা। আমি ডিপার্টমেন্টের কাছে যেহেতু আমরা প্ল্যান এস্টিমেট সম্বন্ধে কিছু জানা নাই, কাজ তো শুরু হয়ে গেছে, তারা ডিপার্টমেন্টে কিলা খান করে কিতা করে আমরা ঠিক জানা নাই। আমি যেহেতু আরটিআই দিছিলাম যে প্ল্যান এস্টিমেটটা যদি আমরা দেওয়া হইতো তো আমরা বুঝতাম যে আদৌ প্ল্যান এস্টিমেট মতে কাজটা অননি। আজকে প্রায় 50 দিনের মতো হয়েছে। আরটিআই তারা আমার একটা চিঠিও দিছে যে তারা 225 টাকা জমা দেওয়ার লাগিয়া। না আমি প্রথম ড্রাফট কাটিছিলাম, ড্রাফট তারা ভ্যালিড করছে না, এরপরে আমি আবার ক্যাশ দিছি তার কাছে নিয়ে। আজকের দিন পর্যন্ত তারা আমার কোনো ডকুমেন্ট দিছে না, কাজ তারা চালাইয়া যারা, আমি তার কাজও বন্ধ করো। এটা টোটাল প্যাকেজের মধ্যে আছে 15,39,24,24,000 টাকা। এটা 3টা ডাইকে কাজ চলে, একটা ডাইকে আগে হয়েছে আর লগের সঙ্গে এনডিটাও আছে। আজকে দেখুন যেহেতু তারা আমার প্ল্যান এস্টিমেটটা টোটালি দেওয়াত রাজি নাই, তাই আমার ধারণা ওটাও হয়েছে যে টোটাল প্ল্যান এস্টিমেট সারা কাজ চলে। দুর্নীতি যদি থাকতো না তাহলে তারা প্ল্যান এস্টিমেটটা দিতে দ্বিধাবোধ করতো না। আজকে প্ল্যান এস্টিমেটটা দিতে দ্বিধাবোধ করে, ও কারণেও মারাত্মকভাবে দুর্নীতি করিয়া যার। আমরা দাবি হইল গিয়া মুখ্যমন্ত্রী এই যে জল সম্পদ বিভাগের যা মিনিস্টার আছেন তারা এই স্যার তারা দৃষ্টি আকর্ষণ করার লাগি আমরা বারবার আহ্বান জানাই আর নানি যে জিনিসটা প্রতি 10 বছর পরে পরে যদি এই জায়গাতেই টাকা স্যাংশন করতে লাগে সরকার, যে এটা তো টাকাটা অ্যাকচুয়ালি টাকাটা স্যাংশন পাবলিকের স্বার্থে নাকি কন্ট্রাক্টরের। নানি কন্ট্রাক্টরের স্বার্থে যদি টাকা হয় তো পাবলিকের কোনো ব্যাপারেই আয় না, পাবলিকের জায়গা মাটি ভাঙ্গিয়া যার, কন্ট্রাক্টরে আইয়া ফায়দা লুটিয়া যার। নানি প্রতি 10 বছর পরে পরে একটা স্কিম ধরে সেম জায়গাত, এটাও জিনিসটা আমরা বুঝি আর না। বিভাগীয় কর্তৃপক্ষর মানুষ পুরা বকরিয়র এটার লগে জড়িত। উত্তর এলাকানদের সম্পূর্ণ অঞ্চলটা কৃষি নির্ভরশীল, কিন্তু এই বাঁধগুলা নিয়মিতভাবে প্রোটেকশন না হওয়ার কারণে নদীর জল ঢুকে প্রতি বছর ঢুকিয়া কৃষিজীবী মানুষের কোমরটা ভাঙিয়ে দেয়। এখানে খাজো দ্বারা মাটি ড্রেন যেটাতে দিয়ে করছেন এটা কন্ট্রাক্টরের স্বার্থে ডিপার্টমেন্টের মানুষ, এখানে যারা ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত মানুষ আছে যারা আসে এখানে, কিন্তু এরারে আমরা বুঝতে পারি না এরা ডিপার্টমেন্টের মানুষ না কন্ট্রাক্টরের মানুষ, কারণ এরা সর্বদা কন্ট্রাক্টরের স্বার্থরে প্রাধান্য দিয়া কাজটা চালাইয়া যার কারণে এখানে অসংখ্য দুর্নীতি হয়। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় জল সম্পদ বিভাগের মন্ত্রীর কাছে অনুরোধ করি আর যাতে কাজটা সুষ্ঠু সুন্দর হইতো বিষয়টা তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণ করার লাগে আমরা দাবি জানাই। আর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে আপনারা দেখিয়ে আইছেন রেলওয়ে লাইন, যেটাতে উত্তর পূর্বাঞ্চল লাইফ লাইন হিসাবে পরিচিত রেলওয়ে লাইনের ব্রিজের নিচে যেখানে তারা মাটি খনন করছে, খুব মাটি ব্রিজের নিচে এখানে খুব তাড়াতাড়ি ব্রিজটা ক্র্যাক হয়ে যাব। ব্রিজটা ক্র্যাক হয়ে গেলে পুরা উত্তর পূর্বাঞ্চলের লাইফ লাইনটা নষ্ট হয়ে যেতে মানে ডিসকানেক্ট। প্লাস তারা যে ড্রেনটা বানার দে ড্রেন আমরা বুঝতে পারি না তারা নদী প্রোটেকশনও আইছে না নদী খনন করাত আইছে। ড্রেনগুলা দেখলে মনে হয় তারা নদী প্রোটেকশনও না নদী খনন করাত আইছে। দয়া করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন দেখুন সরকারে প্রোটেকশনও লাগিয়া বা নদী ভাঙনও লাগিয়া অনেক টাকা অনুদান দেয়, কিন্তু সঠিক বাস্তবায়নে এটা কাজ হয় না। যার কারণে আমরা উত্তর হাইলাকান্দি বা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট বেশিরভাগ কৃষি নির্ভরশীল, কিন্তু মানুষের কৃষিকাজ করতে ভয় পায়। ওটার কারণেও যে নদী ভাঙ্গন বা এই জল সম্পদ বিভাগের দুর্নীতির কারণে যে ফ্লাড আইলে মানুষের ক্ষয়ক্ষতি হয়ে যাব গিয়া। দেখুন আমি এগ্রিকালচার ডিপার্টমেন্টের লগে জড়িত আছি বা এগ্রিকালচার ডিপার্টমেন্টের বিভিন্ন সময় প্রোগ্রামও যাই, গিয়া দেখি মানে আসাম ভ্যালিত বা অন্যান্য দিকে মানুষের কোটি কোটি টাকা ইনকাম করছে কৃষি বিভাগ থেকে, কিন্তু আমরা এখানে মানুষ বয়ে কৃষিক্ষেত্র করতে অগ্রসর হয় না। কিন্তু সরকারে প্রচুর টাকা দিছে, নিয়মিত বরাদ্দ দিয়া যায়, কিন্তু কর্তৃপক্ষ আর ঠিকাদার মিলিয়ে আত্মসাৎ করে বিভাগীয় কর্তৃপক্ষ ঠিকাদার মিলিয়া এখানে মানে ফ্লাড কন্ট্রোল যেটা ওয়াটার ইস্যুস হয় এটা মানে তারা বাই ডিপার্টমেন্টের মানুষ আর কন্ট্রাক্টর মানুষ মনে হয় যেমন এক পরিবারের মানুষ ওই হিসাবে তারা কাজ চালাইয়া যায় বা যৌথ ব্যবসা চালাইয়া যার ওই হিসাবে করিয়া যায়। যার কারণে কমিশন ব্যবসা এটা কমিশন ব্যবসা, এটা আমার মনে হয় যারা ডিপার্টমেন্টে আর মানে
বাঘে আর ছাগলে একখান হয়ে গেছেন গিয়া আমার মতো ওটা মনে হয়